জল ও স্থল মিলে ভারতের সাথে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ৫১ কিলোমিটার সীমান্ত সংযোগ রয়েছে, যার মধ্যে ১০ কিলোমিটারই অরক্ষিত। এই অরক্ষিত সীমান্ত দিয়েই প্রতিরাতে ভারত থেকে দেশে ঢুকছে কোটি টাকার ফেন্সিডিল, হিরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক, যা বিভিন্ন হাত ঘুরে ছড়িয়ে পড়ছে জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে। মাল আসে যখন ইন্ডিয়ান বিএসএফ যখন আজাম দেয়, সেখন বিএসএফ এর একটা চেঞ্জ হয়, বিএসএফ ওপি চেঞ্জ হয়। তো সেই মুহূর্তে তারা রাত জেগে থাকে, চোরের মতো কোনো ভালো করে ভুয়ে বসে থাকে মাল নিয়ে। আজামের টাইমে যেই 5 মিনিট 10 মিনিট টাইম পাওয়া যায়, সেই টাইমটায় তারা নিশা করে 5টার সময় রেডি হয়ে সেই টাইমটায় মাল পার করে বর্ডার দিয়ে। বিভিন্ন পার্টি আছে, যে টাকা পাঠায় তার পার্টি আছে, 10-12টা পার্টি আছে। এই পার্টির লেগে মাল টাকা পাঠিয়ে দেয়, দিয়ে মাল সিন্ডিকেট করি ইন্ডিয়ার থেকে রাতের অন্ধকারে তার কাটার উপর দিয়ে আওড়া দিয়ে ফেল দেয়। রাত 12টা দেয়, 10টা যখন মোটামুটি যখন লাইন পাই তখন সুযোগ পাই তখনই ফেল দেয়, দিয়ে সেই মালগালা পার করে নিয়ে আসি। প্রশাসন আছে বিধায় এরা সাহায্য পাচ্ছে। প্রশাসন যদি বাধা দেয়, তাদের তো ক্ষমতা নাই যে সেই জিনিসটা পারাপার করে 2 নম্বর জিনিসটা পার করে আরেক জায়গায় দেওয়ার। প্রশাসনের অভিযানে বিভিন্ন সময় মাদকের কিছু চালান সহ চুক্তিভিত্তিক বহনকারীরা ধরা পড়লেও এর মূল হোতারা থেকেই যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে ঝুঁকির মধ্যে পড়ছে দেশ, বিপদগামী হচ্ছে যুব সমাজ। এর জন্য প্রশাসনের ভূমিকাকেই দুষছেন সাধারণ মানুষ। মাদকের এমন আগ্রাসনের লাগাম টানতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চাই তারা। আপনার ভারতে থেকে তারকাটার মাধ্যমে তারকাটার উপর দিয়া মাল 2 নম্বর ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, বাবা ফেলাই দেয় উপর থেকে। হাতের নাগালেই তারা মাদকটা পাচ্ছে এবং এটা পেয়ে কি হচ্ছে, সামাজিকভাবে ব্যক্তিগত ব্যক্তির থেকে সমাজের দিক দিয়ে আর কি এটার ইফেক্টটা পড়ছে। তবে সীমান্ত দিয়ে প্রতিরাতে কোটি টাকার মাদক ঢুকলেও পুলিশ বলছে দেশে মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানেই রয়েছেন তারা। আমাদের প্রতিদিনের নিয়মিত কার্যক্রমের মধ্যে পুলিশি চেকপোস্ট রয়েছে। চেকপোস্টের মাধ্যমে আমরা সীমান্তবর্তী এলাকা থেকে যাতে কোনো মাদক দ্রব্য অত্র অঞ্চলে বা অত্র অঞ্চলের বাইরে না যেতে পারে, সেই জন্য আমরা সবসময়ের জন্য চেকপোস্টের করে থাকি। মাদক নিয়ন্ত্রণে সীমান্তে নজরদারি বৃদ্ধি সহ মাদকের সাথে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনতে পারলেই কমবে মাদকের ভয়াবহতা, এমনটিই মনে করেন সচেতন নাগরিকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।